কাকা, তুমি এত রাতে আমার কাঁকড়ার চাষ পদ্ধতি দেখতে এসেছো বুঝি? তোমাকে দেখে আমার খুব ভালোই লাগছে কাকা। দেখতে এলাম, তোদের সুনাম তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা এখন তো গ্রামেতেই তোরা সবচেয়ে ধনী মানুষ এ গ্রামে, তাই না? কি যে বলো না কাকা তুমি! উপরওয়ালা আমাদের আয় রোজগার বাড়িয়ে দিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু গ্রামের মধ্যে আমরা ধনী এ কথা ঠিক না। তুই একা কেন? রাহুল কোথায়? রাতে ছাদের উপরে আমি একাই থাকি, আর দিনের বেলা থাকে রাহুল। দুই ভাই মিলে দেখাশোনা করি। দাদা মারা যাবার পর তোদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তোরা বুদ্ধি করে কাঁকড়া চাষ করে ভালো করেছিস। ভাবছি আমিও তোদের মতো কাঁকড়া চাষ করব। সে তো ভালো কথা। যদি কোনো সাহায্য লাগে বলো, আমি আর রাহুল তোমাকে সাহায্য করব, ঠিক আছে? কারোর সাহায্য লাগবে না, আমি একাই সব করতে পারবো। কারুর সাহায্য ছাড়া কি কোনো কাজ করা যায়? তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে ভালোভাবে কাঁকড়া চাষ করতে পারবে। আজকে তোর সাথে ছাদের উপর বসে রাত কাটিয়ে দেব। অনেকদিন এভাবে গল্প করা হয় না। তাহলে তো খুবই ভালো হয়, আমার সময়টা ভালো কাটবে। এই দেখ, আমি ফ্লাস্কে করে কফি এনেছি। কফি খেতে খেতে গল্প করব। দারুণ কাজ করেছো কাকা। সত্যি বলতে এই মুহূর্তে আমার কফি খেতে খুবই ইচ্ছে করছে। দাদা, দাদা, তোর কি হয়েছে? দাদা, কথা বল। মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি রে বাবা, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? তোর ডাক শুনে আমি ভয় পেয়ে গেছি। মা, দাদার অবস্থা দেখো। আমি এ কি দেখছি? আমার ছেলের কি হয়েছে? এইভাবে জলের উপর পড়ে আছে কেন? মাগো, দাদাকে কেউ খুন করেছে, দেখো পেটে ছুরির আঘাত। রাতে তো কোনো চিৎকার শুনতে পাইনি, আর বিজয়কে খুনই বা করতে যাবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমি 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 যে করি হোক দাদার খুনিকে খুঁজে বের করবই করব। আমার সব শেষ হয়ে গেল। তোদের দুই ভাইকে নিয়ে আমি বেঁচেছিলাম, আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। হে উপরালা, তুমি আমাকে কেন নিলে না? মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। এত কান্নাকাটি করলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। দাদা চলে গেল, এখন তোমার কিছু হলে আমি তো বাঁচবো না। আমার কপালটাই খারাপ রে বাবা। তোর বাবা আমাকে ছেড়ে তো অনেক আগেই চলে গেছে, এখন আবার তোর দাদাও চলে গেল। দাদাকে খুন করা হয়েছে। খুনি আমাদের আশেপাশে কোথাও আছে। একবার যদি খুনিকে ধরতে পারি তাহলে তার পুরো পরিবারকে শেষ করে দেব। তোদের সফলতা দেখে এই গ্রামের অনেকেই হিংসে করত। আমার মনে হয় তাদের মধ্যে কেউ তোর দাদাকে খুন করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, অপরাধীকে খুঁজে বের করবই করব। দাদাকে এখান থেকে নামাতে হবে। তুমি এখানে দাঁড়াও, আমি লোকজন ডেকে নিয়ে আসি। আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বিজয়ের এমন অবস্থা আমি সহ্য করতে পারছি না। তুমি আমার সাথে নিচে চলো, এখানে একা একা তোমাকে থাকতে হবে না মা। আচ্ছা বাবা। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? এখন তো তোমার শান্তিতে থাকার কথা। শান্তিতে থাকতে পারতাম যদি দুজনকে একসাথে শেষ করতে পারতাম। এখনো একজন আছে, তাকে তো শেষ করতে হবে। আচ্ছা, সেদিন তুমি ওদের ছাদের উপর গিয়েছিলে, তোমাকে কেউ দেখেনি তো? তাছাড়া তুমি একা একা বিজয়কে এমন অবস্থা করলে কি করে? আমাকে সেদিন কেউ দেখেনি। সেদিন আমি সাথে করে কফি নিয়ে গেছিলাম। কফিতে অজ্ঞান করবার ঔষধ মেশানো ছিল। বিজয় কফি খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর আমি ওকে কাঁকড়ার লেকে ফেলে পেটে ছুরি দিয়ে আঘাত করি। খুব সাবধানে কাজ শেষ করে আমি ধীরে ধীরে এখানে চলে আসি। তোমার অনেক সাহস, কাজটা তুমি একেবারে গুছিয়ে করেছো। তবে আমাদের টিনা যদি কিছু জানতে পারে সর্বনাশ হয়ে যাবে।
টিনা আবার ওদের খুব ভালোবাসে। টিনা কিছুই জানতে পারবে না। এখন আমাকে আর একটা কাজ করতে হবে, তবে এবার আমি নিজে কিছুই করব না, যা করবার লোক দিয়ে করাবো। এত তাড়াহুড়া করার দরকার নেই। একজনকে যখন শেষ করতে পেরেছো, আরেকজনকেও করতে পারবে। তাড়াহুড়ো করছি না, কিন্তু পরিকল্পনা তো করে রাখতে হবে। পরিকল্পনা করে রাখলে কাজ করতে অনেক সুবিধা হবে। ওদের দুই ভাইয়ের মতো নাম ডাক সত্যি আর মেনে নিতে পারলাম না। ওরা আমার চেয়ে ধনী হয়ে গেছে, এটা আমি কিছুতেই মানতে পারি না। দাদা মারা যাওয়ার পর ওদের সংসারটা তো একেবারে অচল হয়ে গেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওরা এখন গ্রামের সেরা ধনী। ওদের দুই ভাইয়ের অনেক মেধা। ওরা যা যা করে তাতেই সফলতা অর্জন করতে পারে। এই জন্য তো রাহুলকেও বাঁচিয়ে রাখা যাবে না। রাহুলকে শেষ করতে পারলে ওদের কাঁকড়ার ব্যবসাটা আমি করতে পারবো। ঠিক কথা বলেছ। রাহুল দাদা তো আমাকে এখানেই দাঁড়াতে বলেছিল, কিন্তু এখনো আসছে না। মনে হয় আজকে আসবে না, বাড়ি চলে যায়। ভূমি, সরি গো, আমি আসতে অনেকটা দেরি করে ফেললাম। আর একটু দেরি হলে আমাকে তুমি পেতে না, আমি বাড়ি চলে যাচ্ছিলাম। অনেক ব্যস্ত ছিলাম, জানিস তো আমাকে সব কাজ একা হাতে সামলাতে হয়। দাদা চলে যাওয়ার পর থেকে আমার ব্যস্ততা বেড়ে গেছে। মাকেও সময় দিতে হয়। মা কেমন যেন হয়ে গেছে, ঠিকমতো খায় না, কথা বলে না, খালি দাদার কথা বলে আর কান্নাকাটি করে। বিজয় দাদার কথা মনে হলে আমারও খুব কষ্ট হয়। আজকের দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। তোমাদের মতো মানুষদেরও শত্রু আছে, সেই কথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তুই তো মাঝে মাঝে আমাদের বাড়িতে যেতে পারিস। একজন কথা বলার মানুষ থাকলে মায়ের একটু ভালো লাগতো। হ্যাঁ গো রাহুল দাদা, আমার সত্যি তোমাদের বাড়িতে যাওয়া উচিত। এবার থেকে মাঝে মাঝে যাব। আমার বাবার জন্য আমি এবার কোথাও যাই না। বাবা খুব রাগী তো, বাড়ি থেকে কোথাও গেলে খুব রাগারাগি করে। আমাদের বাড়ি গেলে তোর বাবা কিছু বলবে না। তোর বাবা যত রোগী হোক না কেন, আমাদের কথা বললে কিছু বলবে না। বাবা তোমাদের একটু অন্যরকম চোখে দেখে। সে যাগে, এখন বলো তুমি দেখা করতে বলেছিলে কেন? আমার দাদার খুনিকে খুঁজে পেতে তোর সাহায্য লাগবে। তুই যদি সাহায্য করিস তাহলে আমি দ্রুত দাদার খুনিকে খুঁজে বার করতে পারবো। আমাকে কি করতে হবে সেটা বলো। এই আংটিটা লেকের মধ্যে পড়েছিল। দাদার লাশ যখন লেক থেকে ওঠানো হচ্ছিল তখন এটা আমার পায়ে বাঁধে। আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা আমি তোর কাছে রাখতে এসেছি রে। এটা নিয়ে আমি কি করব? এই আংটিটা কার সেটা খোঁজবার দায়িত্ব তোর। তুই কৌশলে আংটির মালিককে খুঁজে বার করবি, তারপর যা করবার আমি করব। ঠিক আছে, আমি চেষ্টা করব। রাহুল দাদা, আমি তাহলে এখন গেলাম। ঠিক আছে। এ রঘু, গাছে উঠে বসাছিস কেন? নাম বলছি। এই জঙ্গলের মধ্যে গাছে উঠে বসে থাকাটাই নিরাপদ, তাই ডালে বসেছিলাম। অনেকদিন পর আবার আমার ডাক পড়লো যে। তা বলো কি করতে হবে? এবার একটা ছোট কাজ করতে হবে। আগে তো তোকে দিয়ে অনেক বড় একটা কাজ করিয়ে নিয়েছি। হিয়ালি না করে খোলাখুলি বলো কি করতে হবে। আমার হাতে বেশি সময় নেই, আমাকে আবার অন্য একটা কাজে বের হতে হবে। এত তাড়াহুড়ো করছিস কেন? আমি তো বলবার জন্যই এসেছি, তবে এখানে বলা কি নিরাপদ হবে? হাঁটতে হাঁটতে জঙ্গলের একটু ভেতরের দিকে যাই, চলুন। সেটাই ভালো হয়, চল তাহলে। এই জায়গাটা বেশ নিরাপদ। এবার বলো কি বলতে চাও। আমার দাদার ছোট ছেলে রাহুল আছে না, ওকে খুন করতে হবে। করা যাবে, তবে আমার চাহিদা কিন্তু আগের তুলনায় অনেক বেশি। এবার আর কমে হবে না। কম দেব কেন রে? তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তবে কাজটা করে দিতে হবে। এই রঘু একবার যদি কোনো কাজের দায়িত্ব নেয় তাহলে সেই কাজটা জীবন দিয়ে হলেও শেষ করে। তবে আমাকে অর্ধেক টাকা আগাম দিতে হবে। অবশ্যই দেব। কালকে রাতে এখানে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। তোমার দাদার বড় ছেলেও তো খুন হয়েছে, তা খুনটা কে করেছে, তুমি নাকি? আমি কি করে বলবো? তাছাড়া এই বিষয়টি নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোকে যে কাজটা দেওয়া হয়েছে তুই ভালোই ভালোই আমার কাজটা করে দিলি ভালো।
বেশ বেশ তাই হবে। আমি তাহলে এখন গেলাম, কালকে ঠিক এই সময়ে তোমার সাথে এখানে দেখা হবে। মনে করে টাকাটা নিয়ে এসো। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসবো। আমাকে হঠাৎ বাড়িতে আসতে বললি যে? কাকা কাকি কোথায়? ওনাদের তো দেখছি না। বাবা মা কেউ বাড়িতে নেই, একটা কাজে শহরে গেছে, আসতে রাত হবে। আসতে রাত হবে? তাহলে তুই আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারিস। একা একা এত বড় বাড়িতে থাকা ঠিক না। আমার ভয় করে না, একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। রাহুল দা, তোমাকে চা বিস্কুট দিয়েছি, খাচ্ছ না যে? চা খেয়ে এসেছি, তাই আর খাবো না, তবে একটা দুটো বিস্কুট খেতে পারি। দাদা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাইছিস বল। তুমি আর বড় মা কয়েকটা দিন একটু সাবধানে থেকো। বলা যায় না, যে কোনো মুহূর্তে তোমাদেরও বিপদ হতে পারে। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বিপদ হবে কেন? বিপদ তো হতেই পারে। কিছুদিন আগে বিজয় দাদার সাথে কি হয়েছে সব ভুলে গেছো নাকি? একই ঘটনা তো তোমাদের সাথেও ঘটতে পারে। আমার মনে হলো তোমাকে সাবধান করে দেওয়া উচিত, তাই দিলাম। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তুই তো ভালোর জন্যই বলছিস, কিন্তু হঠাৎ করে আমাকে কেন সাবধান করছিস? এটা নিয়ে তো বেশ চিন্তায় পড়ে গেলাম। তোমরা এখন অনেক ধনী, অনেক জমি জায়গা আছে, এইগুলোর ওপর মানুষের নজর পড়েছে। এত টাকা পয়সা আর কোথায় আছে? দাদা মারা যাবার পর থেকে কাঁকড়া চাষ করা ছেড়ে দিয়েছি। ছাদের উপরে যে লেকটা ছিল তাতে এক ফোঁটাও জল নেই। আমাদের যা জমানো টাকা ছিল তাই দিয়ে আমার আর মায়ের সংসারটা চলছে। তোমার কথা কেউ এখন বিশ্বাস করবে না। গ্রামের সবাই জানে তোমাদের অনেক টাকা পয়সা আছে, সেটা এখন সবার মাথার মধ্যে সেট হয়ে গেছে। তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা বোন, আমি এখন গেলাম। আর তোর যদি ভয় লাগে আমার সাথে যেতে পারিস। আমি এখন কোথাও যাব না, তুমি শুধু আমার কথাটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, আমি তোর কথা মাথায় রাখবো। আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। রাহুল সেই কখন ওষুধ আনতে গেছে, এখনো কোনো খোঁজ নেই। মাসিমা, আপনি চুপ করে থাকুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বুজে থাকবেন। আমার মনে কোনো শান্তি নেই রে মা। এতদিন হয়ে গেল, বিজয়ের খুনিকে জানতে পারলাম না। আজকাল পুলিশরে দিয়ে কোনো কাজ হয় না। অপরাধীদের কাছে টাকা খেয়ে অপরাধ ধামা চাপা দিয়ে রাখে। মাসিমা, আপনি এত চিন্তা করবেন না। এত চিন্তা করলে কিন্তু শরীরে ভালো হবে না। নিজের শরীরের কথাও তো একটু ভাবতে হবে। আমার আর নিজেকে নিয়ে ভাবার ইচ্ছে করে না। ছেলেটা খুন হওয়ার পর বেঁচে থাকার ইচ্ছা আর নেই। আপনি এমন কথা বলবেন না। এমন কথা বললে রাহুল দাদা কিন্তু কষ্ট পাবে। আপনাকে রাহুল দাদার মুখের দিকে তাকিয়ে সুস্থ থাকতেই হবে। কিন্তু রাহুল আসতে এত দেরি করছে কেন? কোনো বিপদে পড়েনি তো? আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। রাত তো অনেক হলো, এত দেরি তো হওয়ার কথা না। মা, তুই একটু বাইরে গিয়ে দেখ তো। আজকাল তো আমাদের শত্রুর অভাব নেই। ওষুধের দোকান হয়তো খোলা নেই। আমার মনে হচ্ছে রাহুল দাদা ওষুধ কিনতে শহরে গেছে। সে তো বেশ দূর, এত দূর যাওয়ার দরকার ছিল না। ছেলেটা মাঝে মাঝে কি যে করে কিছুই বুঝতে পারি না। আপনি এত অসুস্থ, রাহুল দাদা যেখান থেকেই হোক না কেন ওষুধ নিয়ে আসবেই। এদিকে তোকেও যে বাড়ি যেতে হবে। একটা কাজ করিস, আজ আর বাড়ি যেতে হবে না। একটা রাত না হয় আমাদের বাড়িতে থেকে যাস। না না, বাবা রাগ করবে। বাবাকে বলে অন্য আরেকদিন থাকবো, আজ আমি থাকতে পারবো না। এই যে মায়ের ওষুধ নিয়ে এসেছি। এত দেরি হলো কেন রে বাবা?
রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, এজন্য দেরি হলো। তুমি আগে ওষুধ খেয়ে নাও, কি হয়েছিল পরে সব খুলে বলবো। ভালো করে কেরোসিন ডাল, যাতে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আজকে রাতে রাহুলকে রাস্তায় ধরে খুন করতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমার হাত থেকে বেঁচে গেছে। তবে এবার আর রেহাই পাবে না, পুরো বাড়ি ধরে পুড়ে ছাই হয়ে যাবে। একটা কাজ করতে হবে, রাহুলদের প্রতিটা ঘরে বাহির থেকে ছিটকিনি দিয়ে দিতে হবে। এই কাজটা আমি আগেই করেছি, ছিটকিনি দিয়ে এসে তারপর এখানে এসেছি। বাড়ির পেছনের দেওয়ালে ভালো করে কেরোসিন দিয়ে তারপর আগুন ধরিয়ে দেব। এই জন্যই তো এই ধরনের কাজে তোকে ডাকি, তুই খুব গুছিয়ে কাজ করতে পারিস। বাকি টাকাগুলো কি সাথে করে নিয়ে এসেছ? আমি কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে বাকি টাকা চাই। তুই সব সময় টাকা টাকা করছিস কেন? আমি কি কখনো তোর টাকা নিয়ে ঘোরাই নাকি? তা করো না, কিন্তু এবার তো বেশি টাকার কাজ করেছি, তাই একটু টাকার চিন্তা হচ্ছে। তাছাড়া তুমি তো শেষ করতে বলেছিলে রাহুলকে, কিন্তু শেষ তো হবে দুজন। রাহুলের মাও আজকে রাতে শেষ হয়ে যাবে। সে তো যাবে, একটা বাড়িতে আগুন ধরিয়ে দিলে সে বাড়িতে যারা আছে তারা তো সবাই শেষ হয়ে যাবে। কেরোসিনকে দেওয়া হলো, কেরোসিন ঢালতে ঢালতে আবার সকাল না হয়ে যায়। এই তো প্রায় হয়ে গেছে, এই 5টা বাকি আছে। আমার জীবনে অনেক মানুষ খুন করেছি, কিন্তু এই প্রথম আগুন দিয়ে মানুষ মারবো। এবার আগুন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দিয়ে চল তাড়াতাড়ি কেটে পড়ি। মা, তুমি এখনো ঘুমাচ্ছ? কেন, কি হয়েছে? তোর জন্য ঠিকমতো ঘুমাতেও পারলাম না। ঘুমন্ত মানুষকে কেউ এইভাবে ডাকে নাকি? মা, বাবা কোথায়? বাবাকে খুব দরকার। তোর বাবা তো সারাদিন বাড়ি ফিরেনি। কি হয়েছে আমাকে বল। রাহুল দাদাদের বাড়ি আগুনে পুড়ে গেছে, ওরা কেউ আর বেঁচে নেই মা। ও মা, তাই নাকি? তা আগুনটা ধরলো কখন? রাতে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ এই আগুনটা ধরিয়ে দিয়েছে। তোর এমন মনে হওয়ার কারণ কি? আর ওদের বাড়ি যা হওয়ার হোক, তাতে তোর কি? মা, ওই বাড়িতে আমার দাদা আর আমার বড় মা থাকে, ওদের জন্য আমার কষ্ট হচ্ছে। এমন করছিস মনে হচ্ছে তোর নিজের দাদা আর নিজের মা। আমার নিজের দাদাই তো। তুই এখন এখান থেকে যা, আমি ঘুমাবো। ছি মা, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? বাবাও ঠিক একই রকম, তোমাদের মনে কোনো মায়া দয়া নেই। আচ্ছা, এখন দয়া মায়া দেখালে কি ওরা আগুনের মধ্যে থেকে বেঁচে উঠবে নাকি? তোমাকে একবার ওই বাড়িতে যাওয়া উচিত। এত বড় একটা দুঃসংবাদ পাওয়ার পর মানুষের ঘুম আসে কি করে? দেখ টিনা, আমার মধ্যে এত মানবতা নেই, তাই আমি এখন কোথাও যাব না। আচ্ছা মা, তুমি আর বাবা মিলে ওই বাড়িতে আগুন দাওনি তো? কি, তুই এই কথা বলতে পারলি? কয়েকদিন ধরে তোমার আর বাবার মধ্যে যা যা কথা হয়েছিল আমি সব শুনেছি। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা রাহুল দাদাদের ক্ষতি করতে চাও। আমার তো এখন সন্দেহ হচ্ছে বিজয় দাদার খুনও তোমরা করেছো কিনা। তুই আর একটা কথাও বললে আমার কাছে মার খাবি। সত্যি কথা বলছি তো, তাই তোমার শরীরে আগুন জ্বলে যাচ্ছে। ভালো চাস তো এখনই এখান থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। একে একে আমার সব কিছু শেষ করে দিবে। কে আমাদের সবাইকে একেবারে শেষ করে দিতে চায়? বাড়িটা তো পুড়ে ছাই হয়ে গেল। খুব দ্রুত অপরাধী ধরা পড়বে মা, তবে যে আমাদের পেছনে লেগেছে সে খুব বড় ধরনের ক্রিমিনাল। ভূমি, তোর কাছে একটা আংটি দিয়েছিলাম, তুই কিছু জানতে পারলি আংটিটা কার? রাহুল দা, আমি এখনো জানতে পারিনি, তবে আংটির মালিকের খোঁজ পাওয়ার চেষ্টা করছি। তুই কালকে একবার এই আংটিটা টিনাকে দেখাবি। টিনা দেখলে কাজটা হতে পারে। টিনা কি করে জানবে? আমাদের যে বিপদ হতে পারে টিনা আমাকে আগে থেকে সাবধান করে দিয়েছিল। যেদিন বাড়িতে আগুন লাগলো, ও রাতে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবার সময় রাস্তায় একজন আমাকে খুন করতে চাইছিল। আমি কোনো রকমে পালিয়ে বাড়িতে আসি, তারপর মাকে নিয়ে তোদের বাড়িতে চলে আসছিলাম। সেই রাতেই তো বাড়িতে আগুন ধরিয়ে দিল। এখানে চলে না আসলে আমরা ও রাতে পুড়ে মরে যেতাম, তুই তো সব জানিস।
তোমাদের পিছনে কে এমন আঠার মতো লেগেছে? মনে হচ্ছে তোমাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। শুধু আমাদের পেছনে না, আশেপাশে কয়েকটা গ্রামে খোঁজ নিয়ে আমি দেখেছি, যারা প্রতিষ্ঠিত হয়ে বড়লোক হচ্ছে তাদের পরিবারে এমন বিপদ হচ্ছে। আমাদের খুঁজে বের করতেই হবে কে সেই ব্যক্তি। হয়তো এমন কেউ হতে পারে যে আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। আমারও সেটাই মনে হচ্ছে, তবে যেই হোক খুব দ্রুত ধরা পড়বে। আচ্ছা, পুলিশ কি কিছু করতে পারছে না? আংটিটা তো তুমি পুলিশের কাছেও দিতে পারতে, তাহলে তদন্ত করতে সুবিধা হতো। ছাদের উপর আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা আমি পুলিশকে দিয়েছি। কি পাওয়া গেছে? একটা ফ্লাস্কের মুখ। আমার মনে হচ্ছে আমাদের কাছের কেউ দাদাকে খুন করেছে। ফ্লাস্কের মুখ পড়ে থাকায় আমার মনে হচ্ছে যে খুনির সাথে বসে আমার দাদা চা অথবা কফি খাচ্ছিল। হতে পারে। তুই টিনার সাথে কথা বলবার সময় কিন্তু আমাদের কথা বলবি না। আমরা বেঁচে আছি এখন, কাউকে জানানো যাবে না। ঠিক আছে, কিছু বলবো না। বড় মা, বিজয় দাদা, রাহুল দাদা কেউ আর আমাদের মাঝে নেই। আমি ওদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। এই পোড়া বাড়ির দিকে তাকিয়ে থাকতে পারছি না। ভূমি, চল এখান থেকে যাই। আহারে, এই বাড়িতে কত এসেছি, রনিতা মাসিমার সাথে কত গল্প করেছি, সব এখন স্মৃতি হয়ে গেছে। পুরনো স্মৃতিগুলো সত্যি খুব কষ্টদায়ক। টিনা, এই আংটিটা দেখ তো। এটা তুই কোথায় পেয়েছিস? এটা তো আমার বাবার। অনেক আগে থেকে আমার বাবার আঙ্গুলে আংটিটা ছিল। কয়েকদিন আগেই বলছিল আংটিটি হারিয়ে গেছে, তাহলে তুই পেয়েছিস? ভালো হয়েছে, এটা বাবার খুব প্রিয় আংটি। আমাদের বাড়ির পাশে রাস্তার উপর পড়েছিল, তারপর থেকে আমার কাছেই আছে। কত মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ আংটির খোঁজ দিতে পারেনি। অবশেষে আংটির মালিককে পেলাম। আচ্ছা, তুই আমার কাছে দে, আমি বাবাকে দিয়ে দেব। টিনা, তুই কিছু মনে করিস না, আমি আজকে এটা দিতে পারবো না। আমি দুদিন পর তোদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। না না, আমি কিছু মনে করছি না, তোর যখন ইচ্ছে তখন দিয়ে আসিস। আচ্ছা টিনা, চল এখান থেকে যাই। এখানে দাঁড়িয়ে থাকতে সত্যিই খারাপ লাগছে। সব থেকে কষ্টের মৃত্যু কি জানিস ভূমি? পুড়ে মরা। ভাবলেই তো কেমন যেন হচ্ছে, আমি আর ভাবতে পারছি না। তুই চল তো এখান থেকে যাই। এখন কি বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি যাব। আমার সাথে একটু নদীর ধারে যাবি? তোর সাথে কিছুক্ষণ ওইখানে বসে গল্প করতাম। আজ না টিনা, আজ আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। অন্য একদিন তোর সাথে গল্প করব। ঠিক আছে। আমার বাকি টাকা কোথায়? আমাকে এভাবে ঘোরালে তোমার কপালে দুঃখ আছে। আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা জোগাড় করে দিয়ে দেবো, বুঝলি? তোমার কাছে টাকা নেই এ কথা আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না করবার কিছু নেই। আমাকে কয়েকটা দিন সময় দে, আমি তোর সব টাকা শোধ করে দেব। তোমাকে অনেক দিন সময় দিয়েছি ভাই, আর সময় দিতে পারবো না। আমি এখন তোমার সাথে তোমাদের বাড়ি যাব, তুমি আজকেই আমাকে টাকা দেবে। আমি আজকে তোকে একটা টাকাও দিতে পারবো না। বেশি বাড়াবাড়ি করলে কোনো টাকা পাবি না। আমার সাথে ঝামেলা করতে যেও না। আমার সাথে ঝামেলা করলে বিপদে শেষ থাকবে না। তুই কি করবি? তোমাকে আজকে রাতেই খুন করে দেব। আমি জানতাম তুই ঝামেলা করবি, তাই সাথে করে ছুরি নিয়ে এসেছি। তার মানে তুমি আমাকে টাকা দিবে না? কিসের টাকা? তোকে যা দিয়েছি সেটা নিয়ে খুশি থাক, বাকি টাকার পাবি না। তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো শয়তান। আমার কাছে আয়, দেখ তোর কি হাল করে। আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেবো। মুখোশের আড়ালে যে ভয়ঙ্কর রূপ আছে না, সবাই দেখবে। তোকে যে সে সুযোগ দেওয়াই হবে না। এখান থেকে তুই আজকে জীবিত অবস্থায় ফিরতে পারবি না। তোমার মতো মনোজ আমার কিচ্ছুই করতে পারবে না।
তাহলে আসল অপরাধী আমার নিজের কাকা। আমার কাকা যে এত বড় একটা অপরাধী আমি ভাবতেই পাচ্ছি না। তুমি এতটা শিওর কি করে হচ্ছ? প্রমাণ ছাড়া এতটা শিওর করে বলা উচিত না। ছাদের উপর ফ্লাস্কের যে মুখটা পাওয়া গেছে সেটা আমার কাকার হাতের ছাপ আছে। তাছাড়া কাঁকড়ার লেকের মধ্যে কাকার একটা জুতোও পাওয়া গেছে। আর কি প্রমাণ লাগবে? বাড়িতে আগুনও কি কাকা দিয়েছে? সব আমার কাকা করেছে। অনেক আগে থেকেই আমার কাকা অবৈধ কাজের সঙ্গে যুক্ত। অন্যের সফলতা উনি একদম সহ্য করতে পারেন না। মানে উনি চান না যে আশেপাশের কেউ ওনার চেয়ে ধনী হোক। উনি তো তাহলে অনেক খারাপ মানুষ। ওনার কঠিন শাস্তি হওয়া দরকার। তবে আমার কষ্ট হচ্ছে টিনার জন্য। টিনা খুবই ভালো মেয়ে। ও হয়তো আগে থেকে অনেক কিছুই বুঝতে পেরেছিল, যার জন্য আমাকে সতর্ক করে দিয়েছিল। আমারও টিনার জন্য খারাপ লাগছে। টিনা মেয়েটা খুবই সহজ সরল। আমাকে এখন কাকার বাড়ি যেতে হবে, নইলে কাকা যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। আমি আর মাসিমাও তোমার সাথে যাব। না না, তোদের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। আমি আগে যাই। তোমার সাথে যেতে পারলে ভালো লাগতো। তবে একটা কথা আজকে বলতেই হবে, তুই আমাদের জন্য অনেক করেছিস রে। তুই পাশে না থাকলে আমি কখনো আসল অপরাধীকে খুঁজেই পেতাম না। আমি আর কি করলাম? অনেক করেছিস। এমনকি তোদের বাড়িতে আমরা আশ্রয়ও নিয়েছি। ভূমি, আমাকে এখনই কাকার বাড়িতে যেতে হবে। আচ্ছা যাও। তোকে কখন থেকে বলছি গুছিয়ে নে, কিন্তু তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আমি তোমাদের সাথে কোথাও যাব না। তোমরা খুনি। একটু আগে তুমি মার সাথে যা যা বলেছিলে আমি সব শুনেছি। তুমি রঘু নামে একজনকে খুন করেছো। কাকার পুরো পরিবার শেষ করে দিয়েছো। তোমাকে আমি ছাড়বো না। টিনা, এখানে থাকলে বড় বিপদে পড়বি। নিজের ভালো যদি চাস আমার সাথে চল। জীবন বাঁচাতে বুঝি পালিয়ে যাচ্ছ? আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি। বেশি বাজে বললে না, তুই মার খাই বলে দিলাম। ঠিক আছে, যত খুশি আমাকে মারতে পারো। তোকে কে মারবে? মেরে দেখুক না, আমি তার হাত ভেঙে দেব। দাদা, তুমি বেঁচে আছো? তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আমি মা দুজনেই বেঁচে আছি। তোর জন্য আমরা বেঁচে গেছি রে। তুই আগে সতর্ক করে দিয়েছিলিস বলেই আমরা বাড়ি থেকে চলে গিয়েছিলাম। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। এতদিন আমরা ভূমিদের বাড়িতে ছিলাম। কই, ভূমি তো আমাকে কিছুই বলেনি। আমি ভূমিকে বলতে নিষেধ করেছিলাম। চল এখান থেকে, চল চল। তোমাদের যে যাওয়ার কোনো রাস্তা নেই। এ বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে আছে। একটু পরেই পুলিশ তোমাদের অ্যারেস্ট করে নিয়ে যাবে। রাহুল বাবা, বাড়িটা এবার ঠিক করতে হবে। এমন পোড়া বাড়িতে থাকা ঠিক হবে না। যা বিপদ আমাদের উপর দিয়ে গেল, উপরওয়ালার ইচ্ছায় সব ঠিক হয়ে গেছে। আমি আবার ছাদের উপর কাঁকড়া চাষ শুরু করব। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। টিনা মা, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? সবাই কথা বলছে আর তুই একেবারে চুপচাপ বসে আছিস। আমার কিছু ভালো লাগছে না বড় মা। বাবা মায়ের কথা মনে উঠলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। এই সব আজে বাজে কথা একদম মুখে আনবি না। যা হয়ে গেছে একদম ভুলে যা। তুই কখনো ভাববি না তোর কেউ নেই। আমি আর রাহুল তোকে ছায়ার মতো আগলে রাখবো। নিজের বাবা মায়ের কুকর্মের কথা বারবার মনে পড়ে আমার বড় মা। মানুষ বাবা মাকে নিয়ে গর্ব করে, আর আমি বাবা মাকে ঘৃণা করি। সব সময় মন ভালো রাখবি। আমরা তোকে একদম কষ্ট পেতে দেব না। তোমার মতো দাদা থাকতে আমার আবার কিসের কষ্ট? এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। মাসিমা, আমি তাহলে এখন বাড়ি গেলাম, পরে আবার আসবো। একদম না, কোথাও যাবি না। আমি রান্না করব, তারপর খেয়ে এখান থেকে যাবি। এমন করে বললে কি করে যাই?
এটা তো তোরও বাড়ি, তোর যখন মন চাইবে তখনই এই বাড়িতে চলে আসবি। টিনা আর তুই সব সময় একসাথে থাকবি। ঠিক আছে মাসিমা, থাকবো। সুখে দুঃখে আমরা সবাই একে অপরের পাশে থাকব, এটাই আমাদের মূল লক্ষ্য। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।